মহান বিজয় দিবস উপলক্ষে দেশ সেরা জিমারদেরকে নিয়ে ভিন্ন এক আয়োজন করেছে বিডি ফিটনেস জিম সেন্টার, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন জিমের ৬৪ জন অ্যাথলেটদের পাশাপাশি 4বারের মিস্টার বাংলাদেশ খ্যাত শেখ জামাল ও জিম ইনফ্লুয়েন্সার আবু সুফিয়ান তাজ। এ যেন এক ভিন্ন মিলন মেলায় পরিণত হয়েছে বিডি ফিটনেস জিম সেন্টার। দেশে ৬৪ জন জিমারদের এক ছাদের নিচে আনার এক ভিন্ন আয়োজন করে মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত ফিটনেস জিম সেন্টার। আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে বিজয় গেমস। এবার হচ্ছে 2.0, অর্থাৎ আমরা এটা দ্বিতীয় বছর করতেছি। বিজয়কে উদযাপন করা বিজয়ের মাধ্যমে, অর্থাৎ আমরা যে এখানে পার্টিসিপেন্ট নিয়ে আসতেছি তারা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে। আমাদের যারা বাংলাদেশে যারা জিম করেন, যারা জিমে ভর্তি হন, তারা আসলে মোটিভেশন খুঁজেন বড় বড় বডি বিল্ডারকে, ঠিক আছে? তা এর কারণে যেটা হয় যে জিমে আসার পরে 2 মাস 3 মাস পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট বলেন, বাংলাদেশের খাওয়া দাওয়ার জায়গা থেকে বলেন, এটা কিন্তু আসলে মানে প্রফেশনাল বডি বিল্ডার হয়ে যাবে এইরকম লেভেলের মানে জিনিসটা চিন্তা করাটা খুব কঠিন। সবার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি জিমে যাব, আমি সুস্থ থাকবো, আমি হেলদি লাইফ লিড করব, আসলে তার জন্য জিমটা মানে সহজ। মহান বিজয় দিবসের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে শুধু জিমারদের নিয়েই ভিন্ন আয়োজন নয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশসেরা অ্যাথলেটরাও। ফিটনেস, নিউট্রিশন এবং স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আবু সুফিয়ান তাজ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কম্পিটিশন আয়োজন করা আমি সবসময় বলি খুব ভালো একটা বিষয়। যেমন এখানে আজকে চ্যালেঞ্জ হচ্ছে পুশ আপের, প্ল্যাঙ্কের, যেগুলোর জন্য আপনার খুব একটা ইকুইপমেন্টের দরকার নাই। ছোট্টখাট্টো একটা মেডেল দেন, দামও খুব কম, 100-150 টাকা দিয়ে মেডেল পাওয়া যায়, কিন্তু কিছু একটা পুরস্কার দেন, ওইটা দেখে তার আরও মোটিভেশন কাজ করবে পরে, যার জন্য সে একটু গুরুত্বও দিবে। যেটা বিডি ফিটনেস অ্যান্ড জিম সেন্টার যেটা করছে, এটা তো ভালোই, অবশ্যই বড় আকারে করছে। আরও আশেপাশে অনেকগুলো জিম যারা আয়োজন করছে না, তাদের অ্যাথলেটরাও এসে খেলতে পারছে, এখানে অংশগ্রহণ করতে পারছে। কিন্তু আমি মানে চেষ্টা করব, মানে আমার বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যারা পারছেন না করতে বা করতে ইচ্ছুক না, তারাও যেন শুরু করে অল্প পরিসরে, ছোট পরিসরে। অ্যাজ এ ফার্স্ট টাইম আমি দেখলাম যে আমাদের ফিটনেস জিম সেন্টারে, যেটা বসিলাতে 40 ফিটে অবস্থিত, এই জিমটাতে একটা সবাই তো বিজয় দিবস মানে মনে করে যে আমরা যেটা ছোট থেকে দেখি যে ডিজে পার্টি করে বা হই উল্লাস করে, কিন্তু অ্যাজ এ যে সুস্থ থাকার জন্য যেটা দরকার সেটা আমাদের ফিটনেস জিম সেন্টারে দেখাইলো। আর এই যে একটা কম্পিটিশন আয়োজন করলো, অ্যাজ এ ফার্স্ট টাইম আমার দেখা, অ্যাজ এ ফার্স্ট টাইম এত সুন্দরভাবে আয়োজন করা হলো। আর আমি দেখি নাই ঘরোয়াভাবে কোনো জিমে এত সুন্দর একটা আয়োজনে যে এত ক্রাউড হয় বা এত দূর দূরান্ত থেকে ছেলেপেলেরা আসে। জিমের পাশাপাশি খাদ্যাভ্যাসটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তাই অ্যাথলেটদের সঠিক পুষ্টিমান ও ভেজাল মুক্ত খাদ্যাভ্যাসের জন্য আলাদাভাবে কাজ করছে আকর ফুড। এখানে প্রথম কথাটাই আসে যে ভেজাল মুক্ত খাবার খেতে হবে। তো আমরা এই ভেজাল মুক্ত খাবার নিয়ে কাজ করতেছি। বিশেষ করে যদি জিমের পার্টটাকে যদি আলাদা করি, আমাদের হচ্ছে যারা অভিজ্ঞ আছে নিউট্রিশনিস্ট, তারাই কিন্তু বলে, দুধের কথা বলে, সেক্ষেত্রে আমাদের পিওর দুধ পাচ্ছে, আমাদের হচ্ছে বাদাম, পিনাটস আইটেমের ভিতরে বিভিন্ন রকমের বাদাম পাচ্ছে, মধু পাচ্ছে, সহ আরও অসংখ্য প্রোডাক্টগুলো যে পাচ্ছে। যেমন চালের ভিতরে এখন বাজারে কিন্তু যে চালগুলো পাওয়া যায়, বেশিরভাগই অটো এবং সেমি অটো মিলগুলোতে কাটে এবং পলিশিং করে। কাটিং পলিশিং করার ফলে কিন্তু পুষ্টিবিদরা বলছে চালের 85% পুষ্টি উপাদান সেটা হারিয়ে যায়। সেই জায়গায় কিন্তু আমরা যে কাজটা করতেছি, একেবারে গ্রামীণ পর্যায়ে আকরের আমরা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিংয়ের চালটা উৎপাদন করছি, যেখানে 100% পুষ্টি উপাদানটা থাকবে। এই জন্য আমরা হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন, বিশেষ করে জিমটাকে আমরা টার্গেট করছি। বিভিন্ন ক্যাটাগরিতে দিনব্যাপী খেলা হয়, যেখানে সব ডিসিপ্লিন মিলিয়ে চ্যাম্পিয়ন হন ফিটনেস জিম সেন্টারের অ্যাথলেট ফারদিন হোসাইন। বিগ বারবেল জিমের সাদমান দ্বিতীয় এবং মাল্টি জিমের সিয়াম প্রতিযোগিতার তৃতীয় স্থান অর্জন করেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।